পরিমাপ ও একক। পরিমাপটা হচ্ছে আমরা বিভিন্ন জিনিসকে যখন বোঝাতে চাই এটার দৈর্ঘ্য কত, মানে উচ্চতা কত বা এটার ওজন কত, আমরা বিভিন্ন সময় কথা বলার সময় বলি যে আমাদের বাড়ির এত মিটার দৈর্ঘ্য বা এত ফিট দৈর্ঘ্য, যেটা দিয়ে তুলনা করা যায় তাদেরকে বলে পরিমাপ। যে পরিমাপের মাধ্যমে আমরা সাধারণত তার বৈশিষ্ট্যসমূহ উপস্থাপন করার জন্য আমরা পরিমাপকে ব্যবহার করে থাকি। তো এখানে একক হচ্ছে যেরকম আমরা শিখেছি 1 2 3 4 5 সংখ্যাগুলো, তার একক হচ্ছে 1। তার মানে যেটা দিয়ে আমরা তাকে উপস্থাপন করার একটা পদ্ধতি বলি। যেমন ধর 10 বলতে বুঝে আমরা 10 একক, মানে 10টা এক আছে। তো 20 বলতে বুঝি 20টা এক আছে। এরকম ধর আমাদের কিছু পদ্ধতি আছে, যেরকম একটা আছে ম্যাট্রিক পদ্ধতি, আরেকটা আছে ব্রিটিশ পদ্ধতি। ম্যাট্রিক পদ্ধতি, ম্যাট্রিক মানে হচ্ছে 10। তোমরা যদি শুনে থাকবে হয়তো অনেকে এখনো এসএসসি কে ম্যাট্রিক পরীক্ষা বলে থাকে, এসএসসি পরীক্ষাকে ম্যাট্রিক পরীক্ষা বলে, কারণ হচ্ছে এটা দশম স্থানীয় পরীক্ষা, দশম শ্রেণীর জন্য পরীক্ষাকে ম্যাট্রিক বলা হয়। এটাকে ম্যাট্রিক এই জন্য বলা হয় কারণ এটা 10 করে বেড়ে গেছে। তো দৈর্ঘ্যে ম্যাট্রিক পদ্ধতিতে মাপটা হচ্ছে মিটার, একক হচ্ছে মিটার। মিটারের মাধ্যমে আমরা দৈর্ঘ্যকে উপস্থাপন করে থাকি। যেমন ম্যাট্রিক পদ্ধতিতে যেটা হচ্ছে মিলিমিটার, 10 মিলিমিটার সমান 1 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার সমান 1 ডেসিমিটার, 10 ডেসিমিটার সমান 1 মিটার, 10 মিটার সমান 1 ডেকামিটার, 10 ডেকামিটার সমান 1 হেক্টোমিটার, 10 হেক্টোমিটার সমান 1 কিলোমিটার। তো এখানে আমাদের যদি এখানে আসো দেখো, আমরা যদি এটাকে যদি আমরা একক হিসেবে ধরে থাকি 1 মিটার, তো ডেকা হচ্ছে 10 মিটারে হচ্ছে 1 মিটার, হেক্টো হচ্ছে 100 মিটারে 1 মিটার, 1 হেক্টোমিটার, আর কিলোমিটার হচ্ছে 1000 মিটারে 1 কিলোমিটার। দেখো এখান থেকে এটা পার্থক্য 10, এখান থেকে এটা পার্থক্য 10, এখান থেকে 10 গুণোত্তর সংখ্যা। তো এখান থেকে আবার ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার পিছনের দিকে যাই, তাহলে দশমাংশ হচ্ছে, ডেসিমিটার হচ্ছে 1 মিটারের 1 দশমাংশ, আর সেন্টিমিটার হচ্ছে 1 মিটারে 1 শতমাংশ, আর মিলিমিটার হচ্ছে 1 মিটারের 1 সহস্রাংশ। শিখেছি একক, দশক, শতক, হাজার। দশমিকের পরে যেমন শিখেছি আমরা 1 দশমাংশ, 1 শতাংশ, সেরকম ভাবেই চলে গেছে। 10 করে বেড়ে গেছে দেখে এটাকে ম্যাট্রিক পদ্ধতি বলা হয়। তো তোমাদের এই জিনিসগুলো মনে রাখতে হবে অঙ্ক করার জন্য। সহজভাবে মনে রাখা হচ্ছে 1 মিটার, 1 মিটার আর মিলিমিটারের পার্থক্য হচ্ছে এইগুলোকে যদি গুণন করে দাও 110 হচ্ছে 1000, তার মানে 1000 মিলিমিটার হচ্ছে 1 মিটার। আবার এখান থেকে মিটার দিয়ে যদি যাও, এইগুলো গুণন করলে দেখবে 1000 হয়ে যাচ্ছে, 1000 মিটারে হচ্ছে 1 কিলোমিটার। এখান থেকে এখানে হচ্ছে 10 মিটার হচ্ছে 1 ডেকামিটার, 100 মিটারে হচ্ছে 1 হেক্টোমিটার, যেটা আমরা এখানে দেখেছি। তো ব্রিটিশ পদ্ধতিতে যেটা হচ্ছে সেটা হচ্ছে ইঞ্চি এবং ফুট, গজ এবং মাইল, এই তিনটা জিনিস আছে। সেটা হচ্ছে 12 ইঞ্চিতে হচ্ছে 1 ফুট, 3 ফুটে হচ্ছে 1 গজ, 1760 গজে হচ্ছে 1 মাইল। এখানে হচ্ছে মাইলটা হচ্ছে বড়, আর এখানে হচ্ছে কিলোমিটার। তো এই দুইটা পদ্ধতিকে যদি তোমরা জোড়া লাগাতে যাও, বা এই দুইটা পদ্ধতিকে যদি তোমরা পরস্পর সম্পর্ক স্থাপন করতে যাও, তাহলে হচ্ছে যেটা করতে হবে 1 মিটার সমান 39.37 ইঞ্চি। প্রায় এই জন্য যে 1 মিটারকে 39.37 ইঞ্চিতে একেবারে সঠিকভাবে উপস্থাপন করা যায় না, তাই আসন্ন দুই সংখ্যার, দশমিকের পর দুই সংখ্যার আসন্ন মান নিয়ে আমরা উপস্থাপন করি এখানে। তো 1 কিলোমিটার সমান 0.62 মাইল, 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার, প্রায় 1 গজ সমান 0.9144 মিটার, 1 মাইল সমান 1.6 কিলোমিটার। তো এইখানে এত কিছু মনে রাখা একটু ঝামেলাযুক্ত, তাই তোমরা সহজভাবে এগুলো মনে রাখবা, কত মিটারে কত সেন্টিমিটার, আর কত ইঞ্চিতে কত ফুট, আর কত গজ, কত ফুটে কত গজ, কত গজে কত 1 মাইল, এগুলো মনে রাখবা। আর এখানে মনে রাখবা শুধু 1 ইঞ্চি সমান কত, 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার প্রায়। এটা যদি তুমি সবসময় মনে রাখতে পারো, তাহলে অন্যান্যগুলো তোমার অঙ্ক করে বের করে ফেলতে পারবা। তো যদি বলে যে 10 ইঞ্চি সমান কত, বা 1 মিটার সমান কত ইঞ্চি, 1 মিটার মানে হচ্ছে, আমরা জানি 1 মিটার সমান 100 সেন্টিমিটার।
আর 100 সেন্টিমিটার, বা অন্যভাবে লিখি 100 সেন্টিমিটারে সেমি সমান 1 মিটার, তাহলে 1 সেমি সমান 1/100, তাহলে আমার এত সেন্টিমিটার 2.54 2.2.54 সেন্টিমিটার সমান হইতেছে 1 গুণন 2.54, নিচে হইতেছে 100। তার মানে এত সেন্টিমিটার সমান কত মিটার হবে সেটা বের করলেই তোমরা যে মিটার পাবা ওই মিটার সমান সমান হইতেছে 1 ইঞ্চি। তার মানে 1 ইঞ্চি সমান এত মিটার পেয়ে গেলা। তো এইভাবে তুমি অঙ্কগুলো করে ফেলতে পারো। তোমার মনে রাখতে হবে যে দৈর্ঘ্যের পরিমাপগুলো কি, আর এখানে হচ্ছে ব্রিটিশ পদ্ধতির পরিমাপগুলো কি, আর মাঝখানে যদি ইঞ্চির পরিমাপটা মনে রাখতে পারো, অন্যগুলো যদি ভুলেও যাও তাহলে তুমি অঙ্কটা করে বের করে ফেলতে পারবা।